নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার কালকের উইথড্রল ভিডিওটা দেখেছে এবং লাইক করেছে, কমেন্ট করেছে। অনেকেই কমেন্ট করেছে যে দাদা আমরা কি আর আমাদের ওয়ালেটে ইউএসডিটিগুলো পাবো না। তাদেরকে বলবো হ্যাঁ ভাই, আপনারা ডাইরেক্ট আপনাদের ওয়ালেটে আপনারা কিন্তু ইউএসডিটিটা পাবেন না। তার কারণ হচ্ছে কোম্পানি রুলস করে দিয়েছে যে আপনাকে স্ট্যাকিং কিন্তু করতেই হবে, আপনাকে স্টেক করতেই হবে। তো অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনে আমি অ্যান্সার দিচ্ছি না। কালকের ভিডিওটা আমার উইথড্রল হওয়ার পর আমি দেখিয়েছি আপনাদেরকে, এমনকি বলেছি যে এটাতে ক্ষতি হচ্ছে কি সেটা আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশনে দেখাবো যে কি ক্ষতি হচ্ছে। ধরুন আমার কাছে, আপনার কাছে, সবার কাছে যারা ট্রেজার ফান্ডে লগ ইন করেছে সবাইকে 5000 টিএফটি টোকেন দেওয়া হয়েছে। এরপর আপনার যে ট্রেজার এনএফটিতে যে ইউএসডিটি ছিল সেই ইউএসডিটিটা আপনাকে ট্রেজার ফান্ডে স্টেকে দেওয়া হয়েছে, যে আপনাকে স্টেক করতে হবে। স্টেক কমপ্লিট হওয়ার পর আপনার ওটা আসবে, এসে পর আপনি ওটা উইথড্র করতে পারবেন। কিন্তু রিয়েলিটিটা কি? রিয়েলিটিটা আমি যেটা করেছি, আমি যেটা ফেস করেছি সেটা আপনাদেরকে বলছি। আমি 2000 ইউএসডিটি আমার একটা এনএফটি দেওয়া হয়েছিল, সেটাকে আমি স্টেক করেছিলাম 12500 গ্যাস ফি দিয়ে। আমি 7500 গ্যাস ফি পারচেজ করেছিলাম। তাহলে টোটাল 12500 গ্যাস ফি দিয়ে আমি 2000টা যে ইউএসডিটি ছিল সেটাকে স্টেক করেছি। 3 দিনের জন্য করেছিলাম। 3 দিন আমার কমপ্লিট হয়ে গেছে। 3 দিন কমপ্লিট হওয়ার পর আমি কি পেলাম? 3 দিন কমপ্লিট হওয়ার পর পেলাম আমি 15000 টিএফটি টোকেন। আমার যে 2000 ইউএসডিটির এনএফটি ছিল আমি তার কিন্তু 1% পাইনি। আমি পেয়েছি 12500 টিএফটি টোকেন দিয়ে স্টেক করে 15000 টিএফটি টোকেন। জিনিসটা বুঝতে পারলেন যে আপনার হয়তো $200 ছিল ট্রেজার এনএফটিতে, সেটা যখন আপনি ট্রেজার ফান্ডে স্টেকিংয়ে চলে আসবে, সেখানে যখন আপনি স্টেক করতে যাবেন তখন আপনাকে 12500 কিন্তু গ্যাস ফি দিতে হবে। 12500 গ্যাস ফি দিয়ে ওই $200 যেটাকে আপনি স্টেক করবেন সেটা কিন্তু 1% হিসাবে বাড়বে না। কি বাড়ছে? যেটা আমি ফেস করেছি, বাকি অনেক রকম দেখাচ্ছে, অনেকের তো আমি বলতে পারবো না। আমার নিজের পার্সোনাল যেটা হয়েছে সেটা আপনাদেরকে আমি বলছি, যে সেটা আমার যে $2000 ছিল সেটা কিন্তু আমার স্টেক করার পর আমি 12500 টিএফটি টোকেন পেয়েছি। $2000 1% হিসাবে আমার বাড়েনি, আমার বেড়েছে কোথায়? 12500 যে টিএফটি টোকেন দিয়েছি সেটা আমি কালেক্ট করতে পারছি। যখন আমার রিডেমনেশন হচ্ছে তখন আমি 15000 টিএফটি টোকেন পাচ্ছি। এরপর আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশন দেখাই। এখানে দেখুন, ক্যালকুলেশনটা হচ্ছে, 1 মিনিট স্ক্রিন রেকর্ডিংটা চালু করে নিই। হ্যাঁ, কি হয়েছে? প্রবলেমটা হয়েছে আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরুন আমার 12500 টিএফটি টোকেন, 12500 টিএফটি টোকেনের ভ্যালু কত ছিল? 12500 ইন্টু একটা টোকেন ভ্যালু ছিল 0.004, মানে 50 ইউএসডিটি আমি অলরেডি ডিপোজিট করেছি। এরপর আমি পেয়েছি কি 15000 টিএফটি টোকেন। 15000 টিএফটি টোকেনের কত ভ্যালু হচ্ছে? 15000 ইন্টু 0.004 সমান হচ্ছে 60 ইউএসডিটি। তো এই 60 ইউএসডিটি হলো। এই 60 আমি যখন ক্লেম করেছি, ক্লেম করার পর কিন্তু আমি 60 ইউএসডিটি পেয়েছি। এই 60 ইউএসডিটিটা আমি ডিপোজিট করবো। আমি বাকি আবার আদার্স ইনকাম আমার অ্যাক্টিভিটিতে ছিল, তাই আমার 65 ইউএসডিটি হয়েছিল, আমি সেটা উইথড্র করেছিলাম। তো এই 60 ইউএসডিটি আমি পেলাম কত? 10 ইউএসডিটি। 3 দিন স্টেক করে আমি 10 ইউএসডিটি পেলাম, আমার প্রফিট 10 ইউএসডিটি। কিন্তু আমার যে 2000 যে ট্রেজার নেফটির যে ইউএসডিটা এখানে আমি স্টেক করেছিলাম, সেই 2000 ইউএসডিটা কিন্তু আমি পাইনি, তার 1% কিন্তু আমার বাড়েনি। আমার 15000 টিএফটি টোকেন কিন্তু এসেছে। তাহলে 60 ইউএসডি আমি পেলাম কত? 10 ইউএসডিটি। আপনারা ভাবনা চিন্তা করুন, পুরো এটা সম্পূর্ণ একটা গেম প্ল্যান। তাহলে আমার লাভ কত হলো? 10 ইউএসডিটি। এরপর এখান থেকে কিন্তু আমি যখন উইথড্র করবো আমার 5% কিন্তু আরো কেটে নেওয়া হবে। তাহলে এটা যদি 5% আমার কেটে নেওয়া হয় তাহলে কত ঢুকবে আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে মেন রিয়েলিটি। তো আপনারা যাদের $100, $200, $300, $400, $500 যাদের ছিল ট্রেজার এনএফটিতে,
তারা ট্রেজার ফান্ডে এসে পর যদি আপনি স্টেকিং করেন আপনাদের পুরোটাই ক্ষতি হবে। এরপর আমি বলি যে ওটা 3 দিন, যদি আপনি 30 দিনের জন্য করেন তাহলে হয়তো আপনি বেশি পাবেন টিএফটি টোকেনটা, কিন্তু আপনার এটা স্ক্যাম করার চান্সটা আরও বেশি। আমাদেরকে থেকে কিছু আরও নেওয়ার জন্য ইউএসডিটি এই প্ল্যানটা কিন্তু সাজানো হয়েছে। যদি বাড়ানোর হতো তাহলে 2000 যে ইউএসডিটি আমি স্টেক করছি তাহলে সেটাকে কেন বাড়ানো হচ্ছে না, কেন আমাকে টোকেন হিসাবে দেওয়া হচ্ছে? আপনারা গেম প্ল্যানটা বুঝুন। গেম প্ল্যানটা এই জন্যই করা হয়েছে, আপনারা নিশ্চয়ই গেম প্ল্যানটা বুঝতে পারছেন। এইটা দেখে আপনাদের যদি কিছু মনে হয় যে হ্যাঁ আপনারা রিসিভ করতে পারবেন, উইথড্রল করতে পারবেন, তাহলে আপনারা স্টেক করতে পারেন, ইউএসডি ডিপোজিট করতে পারেন। না হলে এটা কবে স্ক্যাম করে যাবে, কবে বন্ধ করে দেবে, এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না। তার কারণ হচ্ছে যাদের বেশি বেশি ইউএসডিটি আছিল তাদেরকে টোকেনগুলো ভাগ করে দেয়। ধরুন কারণ 10,000 ইউএসডিটি ছিল, তাকে 5টা টোকেনে ভাগ করা হয়েছে 2000 করে। যদি আমি 5টা টোকেনে স্ট্যাকিং করি তাহলে আমার 12,500 করে 5টা লাগবে, তাহলে আমাকে 62,500 কিন্তু আমাকে গ্যাস ফি দিতে হবে। জিনিসগুলো একবার বুঝুন। 50 ইউএসডিটি ডিপোজিট করে আপনি প্রফিট পাচ্ছেন 10 ইউএসডিটি, আর আবার আপনি যেটা স্টেক করছেন সেই ইউএসডিটা কিন্তু আপনার থাকছে না। আমি যে 2000 ইউএসডিটা স্টেক করেছিলাম সেই 2000 ইউএসডিটা কিন্তু আর নেই, তারপরে বাকিগুলো কিন্তু থাকছে। তাই আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিলাম, ক্যালকুলেশনটা বুঝিয়ে দিলাম ক্ষতিটা কি। আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেওয়া হচ্ছে, এই ইনভেস্টমেন্ট নেওয়ার পরে যখন কোম্পানি অনেক স্টেক হয়ে যাবে কিন্তু কোম্পানি স্ক্যাম করার চান্সটা কিন্তু আরও বেশি বেড়ে যাচ্ছে। জিনিসগুলো বোঝা গেল। তাই যদি আপনারা ইনভেস্টমেন্ট করে থাকেন নিজের ইচ্ছেতে নিজের ইচ্ছায় ইনভেস্টমেন্ট করুন। আমি আপনাদেরকে কোনোদিনই ফোর্স করব না যে আপনারা ইনভেস্টমেন্ট করুন তারপর উইথড্র করুন। জিনিসটা বোঝা গেল। যদি নতুন কিছু আপডেট আসে তো আপনাদেরকে আমি সেটা জানিয়ে দেবো। আর বাকি যে কোশ্চেনগুলো আপনারা করেছেন সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি একের পর এক দিচ্ছি, তার কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দেবো আপনাদেরকে। তার জন্য আপনাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আপনারাও কমেন্ট করুন আপনাদের কি জানার আছে। আমি যা জানতে পেরেছি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তার জন্য লাইক করুন, কমেন্ট করুন কোশ্চেনটা আপনার, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি কিছু বুঝতে না পারছেন সেটাও কমেন্ট করবেন, সেটা আমিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।